মাঝি হবে। অতএব আপনার সন্তান কোথায় যায় এটা প্রত্যেকটা গার্ডিয়ান অভিভাবকের উচিত, আমার সন্তান কোথায় যায় এটা দেখা, ঠিক কিনা? সব প্রত্যেকের উচিত। আমরার সন্তানের নষ্ট হওয়ার জন্য আমরা মা বাবারা দায়ী, হাদিস শরীফ এরশাদ, মা বাবারা দায়ী। আবার উপযুক্ত মানুষ মা বাবা কেমনে বুঝবো? মা বাবাই হারামের সাথে জড়িত। এ ব্যাপারে তো আমি কঠোর কথা বলি, আরো বলবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে? কথা বলেন, দুশ্মনী আছে? কোনো দুশ্মনী নাই, আপনারা আমার ভাই ভাই। আল্লাহ যদি সুযোগ দেয়, আল্লাহ যদি সময় দেয়, আল্লাহ যদি এরকম কোনো সুযোগ করে দেয়, আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে নিয়ে এক জান্নাতে আরশে মুআল্লার নিচে যেন থাকতে পারি। সকলে বলুন আমিন। আমি চাইবো, আমি ইমাম হিসেবে চাইবো সকলকে নিয়ে এক জান্নাতে থাকার। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। যাই হোক, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের লোক, আপনাদের কাছের, আমি আপনাদের ইসলামের এক দায়ী হিসাবে আপনি এখানে দাঁড়িয়েছি। অতএব ইসলামের প্রত্যেকটি কথা হক কথা বলা আমার উপরে জরুরি। তাওয়াক্কালতু আলাল্লাহ, কোনো মানুষের পরোয়া করা উচিত না, এটা আমি কোনো সময় করি না। এই বিষয়ে আমার অনেক বক্তব্য অতীতেও আছে, নেটেও আছে। যাই হোক, আমি এ বিষয়ে আরও সামনে কথা বলবো। এই সমাজ সুদের করাল গ্রাসে জড়িত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শতকরা যদি হিসাব করেন বিভিন্নভাবে জড়িত। আরে গ্রাম এলাকায় হাজি সাহেব জানে না তার বউ সুদ খায়, ঠিক কিনা? হাজি সাহেব জানে না তার বউ হারামের সাথে জড়িত। লগ্নি নাম কিন্তু বিভিন্নটা। লগ্নি নাম কি? লগ্নি। এই লগ্নি নামে মহিলারা সুদ খাচ্ছে ঘরে ঘরে, কিন্তু হাজি সাহেব নিজেও জানে না তার বউ যে সুদ খেতেছে। তার বউ হাঁস বেচছে, মুরগ বেচছে, কিছু টাকা হয়েছে। এখন কেমনে একটা লগ্নির হিসাব আছে, যারা দেয় তারা বুঝে। একটা লগ্নির একটা হিসাব করলো, কইরা কয় না এটা লগ্নি দিছে। যেইভাবে হোক এটা হারাম, হারামের সাথে জড়িত থাকবেন না, হারাম খাবেন না, ধরবেন না, ছুঁইবেন না। রাজি আছি মুসলমান আমরা? আল্লাহ যেন এটা থেকে হেফাজত করে, কম খাবো, হালাল খাবো। আর পবিত্র আমরা এই আত্মা দেহটাকে, রক্তটাকে যদি আমরা অপবিত্র করে ফেলি, অপবিত্র গুস্ত অংশ কোনোদিন জান্নাতে যাবে না। হাদিস শরীফের সাথে